বাংলাদেশের মেজরিটি মানুষের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে বিকজ আমরা রোদে যাই না। হিউম্যান বিংসটা কিন্তু বসে থাকার জন্য বিল্ট না। ঢাকা শহরে এখন যেটা দেখা গেছে যে মোবাইল একটা থাকার কারণে সারাদিন আমার মাথা পুরো জাস্ট পেকে গেছে। আমি যখন ছোট ছিলাম তখন পাটায় দৌড়াইতাম। না ক্লাব ওই জাস্ট খালি কোনো ক্লাবেরও কিন্তু থাকে যে লা লিগায় খেলতেছে, আবার ডিভিশন এ আছে, ডিভিশন বি আছে, ডিভিশন সি আছে। তো অনেক রুট লেভেল থেকে উপরে উঠায় আনতে হয়। তো আমাদের মনে হয় ওই ফানেল যেটা আছে পুরোটা, ওই ফানেলের অনেক জায়গায় এখনো ঘাটতি আছে, যেটা কিনা ক্রিকেটে অনেকটুকু হয়েছে, যেটার কারণে বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম টপ 10 কান্ট্রির মধ্যে আছে, বাট ফুটবলে তো 100-এর মধ্যেও নাই। সো টাইম লাগবে, খুবই দরকার আমাদের। আমি রিসেন্টলি কথা বলছিলাম, আমার ডাক্তার ফ্রেন্ড বললো যে বাংলাদেশের মেজরিটি মানুষের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে বিকজ আমরা রোদে যাই না। আমাদের সবারই দেখা হিউম্যান বিংসটা কিন্তু বসে থাকার জন্য বিল্ট না, কাজ করার দৌড়ানোর জন্য বিল্ট। বাট আমরা এখন ডেস্ক জব করি। সো ওভারঅল আমাদের জন্য ব্যায়াম করা, শরীর চর্চা করা, কিছু একটা খেলা, দৌড়ানো খুব ইম্পর্টেন্ট। ঢাকা শহরে এখন যেটা দেখা গেছে যে মোবাইল একটা থাকার কারণে সারাদিন আমার মাথা পুরো জাস্ট পেকে গেছে। এই জিনিসটা দেখা যায় যে ছোটদের মধ্যেও দেখা যাচ্ছে। আমি যখন ছোট ছিলাম তখন পাটায় দৌড়াইতাম, টিফিন পিরিয়ডে খেলতাম, গেমসের আবেদন করতাম, আবার খেলতাম, ক্লাস শেষ আবার খেলতাম। বাট এখন দেখা যায় যে অনেক জায়গায় তো মাঠের কারণে খেলতে পারে না, মাঠ থাকলেও অনেকে এখন খেলে না। সো আই গেস এটা একটা ভালো সুযোগ। যারা ছোটরা অনেকে ফলো করে, অনেকের কন্টেন্ট দেখে, তাদেরকে যখন দেখবে যে তারা খেলছে, তারাও হয়তো আগ্রহী হবে, অনেকে হয়তো মাঠে নামবে। সো এটাই আমার চাওয়া।